বলেছেন তোমরা বাঁচতে পারবে না, কারণ কিরামান কাতিবিনেরা তোমাদের সকল কথা লিপিবদ্ধ করেন। ইয়ালামুনা মা তাফআলুন, তাদের কাছে কিছুই অজানা থাকে না, তারা সব কথা আল্লাহর আদালতে সেই দিন উপস্থিত করাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গালিগালাজ করো না। গালিগালাজ করলে কেমন গুনাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুন কুফর। কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে গালি দেয় তাহলে ওই ব্যক্তি ফাসিক হয়ে যায়। আর কোন ব্যক্তি যদি বিনা কারণে অকারণে যদি কোন মানুষকে হত্যা করে, ওই মানুষটা কুফরি করেছে, ওই মানুষটা আর মুসলমান নামদারিতে তার নাম থাকে না। বলেন আল্লাহু আকবার। এখন আমরা কি কথায় কথায় গালি দিই কিনা? আচ্ছা, এই কথাটা কি আমি বলেছি? সিবাবুল মুসলিম ফুসুকুন, যারা মুসলমানকে একজন আরেকজনকে অনার্থক কথাবার্তা গালি দেয় তারা ফাসিক হয়ে যায়। কি হয়ে যায়? তারা ফাসিক হয়ে যায়। আর যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে কুফর করে ফেলে। তাহলে কি করে? কুফর করে ফেলে। এখন আমাদের সমাজে কথায় কথায় গালিগালাজ আছে না নাই? বন্ধু বান্ধবরে গালিগালাজ করে কিনা? এখন আপনি যদি গালিগালাজ করেন, গালিগালাজ করলে লাভ হবে কি? আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন, আপনি ফাসিক হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? ফাসিক হয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাতিল বাযী। অশ্লীল গালিগালাজ যে ব্যক্তি করে ওই ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। যেই ব্যক্তি কথায় কথায় গালমন্দ করে, জবানটার হেফাজত করে না, জবানটার কোনো মূল্য দেয় না, জবানটাতে আল্লাহর বড় নিয়ামত, এই জবানটার কোনো মূল্যায়ন করে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহু আকবার। ওই ব্যক্তিকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। সুখ আসবে কিভাবে ভাই? আল্লাহ তো আপনাকে পছন্দই করেন না, আল্লাহ তো আপনার প্রতি অসন্তুষ্ট। আপনি যে কথায় কথায় গালি দেন, আপনি যে কথায় কথায় অন্যকে গালি দেন, অন্যের মা মাসি নিয়ে গালিগালাজ করেন, এই কারণে আল্লাহ বলেছেন আমি ওই বান্দাকে পছন্দ করি, বরং আমি ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন, লাকাদ কুলতু কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাসজাতুহু। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে এমন খারাপ জঘন্য কথা বলো, তোমরা যে এমন নোংরা কথা বলো, এই নোংরা কথাগুলা যদি সাগরের পানির মধ্যে মিশ করে দেওয়া হয় তাহলে সাগরের পানিগুলা পর্যন্ত গোলা হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমরা যে পরিমাণে কথা বলো, যে পরিমাণে মন্দ কথা বলো, তোমরা যদি জানতাম এই পরিমাণের গুনাহ কেমন হবে। উদাহরণ দিলেন যে যদি মন্দ কথাগুলা তোমরা সাগরের পানির সাথে তোমরা মিশ করে ফেলো তাহলে সাগরের পানিগুলা নোংরা হয়ে যাবে, গোলা হয়ে যাবে তোমাদের এই নোংরা কথার কারণে। বলেন না নাউজুবিল্লাহ। এখন আমরা কথায় কথায় মন্দ কথা বলি কিনা? মন্দ কথা ছাড়তে হবে রে ভাই।